একটা কথা কিন্তু আমরা সকলে জানি, স্বাধীনতা অর্জন করা থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। ঠিক একইভাবে ইউটিউব প্ল্যাটফর্মে মনিটাইজেশনটা পাওয়াটা যত কঠিন, হারানোটা ততটাই সহজ। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি এই বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে যে কি কি ভুল করলে আপনি হারাতে পারেন আপনার স্বপ্নের মনিটাইজেশনটি। আজকের এই ভিডিওটিতে 6টি বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। এই 6টি বিষয়ের মধ্যে যদি একটি ভুলও আপনি করে থাকেন তাহলে আপনি হারাতে পারেন আপনার স্বপ্নের মনিটাইজেশনটি। তো এই 6টি ভুলের মধ্যে যদি একটি ভুলও আপনি করে থাকেন তাহলে ইউটিউব টিম বিনা নোটিশে আপনার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন ডিসেবল করে দিবে। তো অবশ্যই আপনারা এই বিষয়ে কেয়ারফুল থাকবেন। তো বিশেষ করে যারা নতুন মনিটাইজেশন পেয়েছেন বা সামনে পেতে চলেছেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলুন একে একে আমরা দেখে আসি কোন 6টি ভুলের কারণে আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটি ডিসেবল হয়ে যায়। ইউটিউব টিম যে 6টি কারণ দেখিয়েছে, আমি ঠিক সেই 6টি কারণ একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 1 নম্বরে ইউটিউব টিম যে ভুল দেখিয়েছে, যে কোন ভুলটি করলে আপনার বিনা নোটিশে আপনার স্বপ্নের মনিটাইজেশনটি ডিসেবল হয়ে যেতে পারে, সেটা হচ্ছে ভিডিও ডিলেট। আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগতে পারে ভিডিও ডিলেট করলে কিভাবে মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়। তো ধরুন আপনার নতুন একটি চ্যানেল খুলেছে, সেটাতে 40টা ভিডিও রয়েছে, যে 40টা ভিডিও আপনার থাকা অবস্থায় আপনি মনিটাইজেশন পেয়েছেন, অর্থাৎ 40টা ভিডিওতে আপনার এক একটা ভিডিওতে গড়ে প্রায় 100 ঘন্টা করে ওয়াচ টাইম রয়েছে। তো আপনি যখন 40টা ভিডিও আপলোড করার পরে মনিটাইজেশন পেলেন, তো আপনি মনিটাইজেশন পাওয়ার পরে করলেন কি, আপনার যে 40টা ভিডিও রয়েছে এর মধ্যে কিছু ভিডিও আপনার কাছে ভালো লাগলো না, আপনার কন্টেন্টগুলো আপনার ভালো পছন্দ হলো না, তো আপনি ভিডিওগুলো ডিলিট করে দিলেন। কিন্তু আপনি হিসাব করলেন না যে ভিডিওগুলো যে ডিলিট করতেছি আমার যে 4000 ঘন্টা ফ্লাপ হয়েছে, এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে আমার যদি কমে যায়, ওয়াচ টাইমটা যদি কমে যায় তাহলে তো আমার মনিটাইজেশনটা থাকবে না। আপনাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। যেহেতু আপনি 40টা ভিডিওর মধ্যে 4টা ভিডিও যখন ডিলিট করে দিবেন তখন অবভিয়াসলি কিন্তু আপনার 400 ঘন্টা কমে যাবে। তখন 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে তখন কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন অপশনে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকবে না, তখন চলে আসবে 3600 ঘন্টা। তখন কিন্তু কোনো নোটিশ ছাড়াই আপনার স্বপ্নের মনিটাইজেশনটি ডিসেবল হয়ে যাবে। তো অবশ্যই ভিডিও ডিলিট করার ক্ষেত্রে আপনাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাদের মধ্যে অনেকে নতুন যারা আছেন তারা ভাবেন যে একবার যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম ফ্লাপ হয়ে যায় এবং 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, যদি একবার মনিটাইজেশন পেয়ে যান তারপরে আর এইগুলোর দরকার হয় না, অর্থাৎ পরবর্তীতে এই ওয়াচ টাইমের দরকার হয় না বা সাবস্ক্রাইবারও দরকার হয় না। কিন্তু এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। অবশ্যই আপনার আজকের দিন থেকে বিগত 12 মাসের মধ্যে আপনার চ্যানেলে সব সময়ের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার দরকার হবে, তা না হলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে। তো অবশ্যই আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে যখন ভিডিও ডিলিট করবেন ভালো করে ক্যালকুলেট করে তারপরে ভিডিও ডিলিট করবেন। ঠিক আছে, এরপরে ইউটিউব টিম 2 নম্বর যে কারণটি দেখিয়েছে, যে ভুল করার কারণে আপনার ইউটিউব থেকে বিনা নোটিশে মনিটাইজেশন চলে যেতে পারে, সেটা হচ্ছে মিসলিডিং। অনেকে এই শব্দটির সাথে হয়তো নতুন। মিসলিডিং বিষয়টা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে আমরা যখন ভিডিও আপলোড করব তখন আমাদের ভিডিওর সাথে থাম্বনেল এবং টাইটেল যদি মিল না থাকে তাহলে সেটা মিসলিডিং। ঠিক আছে, ধরুন আপনি ভিডিও তৈরি করলেন কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে টাকা ইনকাম করা যায়, আর থাম্বনেল দিলেন যে কিভাবে গুগল অ্যাকাউন্টের সাথে আপনার পিন নাম্বার ভেরিফাই করতে হয়। যদি এরকম উল্টাপাল্টা থাম্বনেল আর টাইটেল আর ভিডিওর সাথে না মিলে তাহলে সেটা কিন্তু মিসলিডিং হয়ে যাবে। আর এরকম মিসলিডিং হলে কিন্তু আপনার চ্যানেলটিতে মনিটাইজেশন ডিসেবল করে দেওয়া হবে বিনা নোটিশে। ঠিক আছে, এরপরে 3 নম্বর যে কারণটি ইউটিউব টিম দেখিয়েছে যে ভুলের কারণে আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন ডিসেবল হয়ে যেতে পারে, সেটা হচ্ছে রিইউজ। ঠিক আছে, এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে রিইউজ কি। রিইউজ হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করলেন, আপলোড করার পর ঠিক একই ভিডিও
আবার 1.5 মাস 2 মাস পরে আপনি আপনার একই ইউটিউব চ্যানেলে আপনি আবার আপলোড করলেন, অথবা অন্য আরেকটি আপনার ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি আপলোড করলেন, তাহলে কিন্তু সেটা রিউজের আন্ডারে চলে যাবে। অর্থাৎ যদি আপনি আপনার চ্যানেলের একটি ভিডিও অন্য আরেকটি চ্যানেলে আপলোড করে থাকেন, তাহলে সেটা রিইউজের আন্ডারে চলে যাবে। কেননা ইউটিউবে যে ভিডিওটি একবার আপনি আপলোড করবেন, সেটা আর অন্য কোনো চ্যানেলে অন্য কোথাও আপলোড করলেই সেটা রিইউজ। ঠিক আছে, যদি আপনার একাধিক চ্যানেল থাকে, আপনি যদি একই ভিডিও একাধিক চ্যানেলে আপলোড করে থাকেন, তাহলেও কিন্তু সেটা রিইউজের আন্ডারে চলে যাবে। তো আশা করি রিউজ কি বুঝতে পারছেন। তো যদি ইউটিউব টিম আপনার এই রিউজ বিষয়টি ধরতে পারে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন ডিজেবল করে দেওয়া হবে। ঠিক আছে, এরপরে 4 নম্বরে যে ভুলটি করলে আমাদের চ্যানেল থেকে মনিটাইজেশন ডিজেবল হয়ে যাবে, সেটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। তো আপনাদের মধ্যে এই প্রশ্নটি রাখতে পারে যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি কি। যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন এবং মনিটাইজেশন পাবেন, মনিটাইজেশন পাওয়ার পরে আপনাদের মধ্যে অনেকেরই আগ্রহ জাগে যে আমার চ্যানেলে অ্যাড শো করতেছে, আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেন সব ফ্রেন্ড সার্কেলদের ফোন দিয়ে বা বিভিন্ন রকম SMS এর মাধ্যমে আপনারা জানিয়ে দেন। তো আপনার ফ্রেন্ডরা বা পাড়া প্রতিবেশী বা অন্য আপনার কলিগ যারা আছে, তারা করে কি আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে শুধুমাত্র ভিডিও ক্লিক করে অ্যাডটা দেখে, ভিডিও দেখে না। ঠিক আছে, তো এই যখন আপনার ভিডিওতে অতিরিক্ত পরিমাণ ক্লিক পড়বে এবং ভিডিওটি মানুষ না দেখে শুধু অ্যাড দেখে চলে আসবে, বের হয়ে যাবে, তাহলে সেটা কিন্তু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির মধ্যে চলে যাবে। তখন কিন্তু ইউটিউব টিম সেটা বুঝতে পারবে যে শুধুমাত্র আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিও না, আপনার মনিটাইজেশনে ভিডিও দেখার জন্য বা আপনাকে হেল্প করতেছে শুধুমাত্র ইনকামের জন্য। এই বিষয়টা যখন ইউটিউব টিম ধরতে পারবে, তখন কিন্তু সেটা ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির মধ্যে চলে যাবে। অথবা অনেকে দেখা যায় যে ভুলবশত আপনার ভিডিওটা ক্লিক করলো এবং সাথে সাথে বের হয়ে গেল, আবার আপনাকে ইচ্ছা করে এই কাজটি করলো। তো যদি এই ধরনের কাজ করে থাকে, তাহলে কিন্তু সেটা ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যাবে। তো আশা করি ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি কি বুঝতে পারছেন। তো 5 নম্বরে সর্বশেষ একটি ভুল, মানে কমন একটি ভুল সবাই করে থাকেন, সেটা ইউটিউব টিম যেটা বারবার করে নিষেধ করে দিয়েছে, সেটা হচ্ছে আমরা অতিরিক্ত পরিমাণ দেখা যায় যে সাব ফর সাব করি এবং ভিউ ভার্সেস ভিউ করি। বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা করি কি এই সাব ফর সাব বা ভিউ ভার্সেস ভিউ বা ওয়াচ ফর ওয়াচ এইগুলা করে থাকি। এইগুলা অতিরিক্ত পরিমাণ করার ফলে আমাদের ইউটিউব টিম যখন এটা ধরতে পারে, তখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশনটা ডিসেবল করে দেয়। তো একই আইপি অ্যাড্রেস থেকে আপনি যখন একাধিক লোককে আপনি সাবস্ক্রাইব করতেছেন এবং অন্য সেই একই আইপি অ্যাড্রেস থেকে আপনারও একাধিক চ্যানেলের মাধ্যমে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছে। ধরুন আপনার সারাদিনে একটিও সাবস্ক্রাইব আসে না, কিন্তু হঠাৎ করে 10টা সাবস্ক্রাইবার বেড়ে গেলো, 20টা সাবস্ক্রাইবার বেড়ে গেলো বা 50টা সাবস্ক্রাইব বেড়ে গেলো। এই বিষয়টা কিন্তু ইউটিউব টিম খুব ভালোভাবে বুঝতে পারে যে হঠাৎ করে এত সাবস্ক্রাইব আসার কারণ কি। ঠিক আছে, মূল কারণ হচ্ছে সাব ফর সাব করা বা ভিউ ভার্সেস ভিউ করা। দেখা যায় সারাদিনে আপনার 100 ভিউ হচ্ছে, হঠাৎ করে একবারে 100 ভিউ হয়ে গেল, কেন হয়? এটা কিন্তু ইউটিউব বুঝতে পারে। ঠিক আছে, তো এই ধরনের কাজ করা থেকে বিরত থাকুন। এই ধরনের কাজ করলে কিন্তু আপনার বিনা নোটিশে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হারাইতে পারেন। তখন কিন্তু আপনারা বুঝতেই পারবেন না কি কারণে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হারিয়ে গেল। ঠিক আছে, কোনো নোটিশ কিন্তু পাবেন না। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকারে আসে, তো একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।